আমি মোহাম্মদ ফারুক মুন্সি, পিতা মৃত আব্দুর রাজ্জাক মুন্সি, হাজরাহাটি ২ নং ওয়ার্ড, ভাঙ্গা পৌরসভা, ভাঙ্গা ফরিদপুর। আমার কথা শুরুতে আমি একটি কথাই বলতে চাই যে আমার প্রাণের দল, আমার ভালোবাসার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যত নেতাকর্মী ৫ই আগস্ট মারা গেছে এবং অঙ্গ সংগঠনের ছাত্রবিন্দু ছাত্র সহ ৫ই আগস্ট যারা শহীদ হয়েছে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি আমার কথা শুরু করতে চাই। প্রিয় সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনার জাতির বিবেক আমাদের সমাজের দর্পণ। সমাজ ও দেশের সকল অব্যবস্থাপনা অন্যায় আপনাদের লেখার মাধ্যমে মানুষের সামনে তুলে ধরেন। কিন্তু আমি অত্যন্ত দুঃখের সহিত জানাচ্ছি যে ১ ডিসেম্বর ২০২৪ তারিখে দৈনিক কালবেলা, বাংলাদেশ খবর, যুগান্তর সহ আরও কিছু অনলাইন পত্রিকায় বাস কাউন্টার দখল নিয়ে বিএনপির ২ গ্রুপের সংঘর্ষ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়েছে, যা আমার দৃষ্টিগোচর হয়েছে। সংবাদের বিস্তারিত পরে আমি অত্যন্ত ব্যথিত হয়েছি এবং সঙ্গে সঙ্গে প্রতিবাদ করার উদ্যোগ নেই। প্রিয় সাংবাদিক ভাইরা, আপনারা নিশ্চয়ই জানেন একটি সংবাদ প্রকাশনার বেলায় উভয় পক্ষ ব্যক্তির বক্তব্য নেওয়া বা দেওয়ার সুযোগ থাকে। এক পেশে সংবাদ প্রকাশ জনমনে বিভ্রান্তি তৈরি করে এবং সামাজিকভাবে সে সংবাদ বা সংবাদদাতার মাধ্যমে প্রশ্ন সম্মুখীন হয়। তেমন ঘটনা আমার ক্ষেত্রেও ঘটেছে। প্রকাশিত সংবাদে আমার কোনো বক্তব্য না নিয়ে সম্মানহানি তো সাংবাদিকগণ যে সংবাদ প্রকাশ করেছেন তা এক পক্ষে ঘায়েল করার মতনই। প্রকাশিত সংবাদটির কারণে আমার রাজনৈতিক ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ণ হয়েছে এবং আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। প্রকাশিত সংবাদ পৌর বিএনপির সাবেক নেতা মিজানুর রহমান পান্না বরাত দিয়ে উল্লেখ করা হয়েছে যে ফারুক মুন্সি পৌর শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক। তার নেতৃত্বে ৫ই আগস্টের পর কাউন্টার দখল করা হয়। ৩০ তারিখে ঘটনা প্রবাহে আমাকে বিএনপির সাধারণ সম্পাদক হাবিব মুন্সি চাচাতো ভাই লিখে কাউন্টার দখলের নেতৃত্ব আমার নাম উল্লেখ করা হয়। আমি প্রকাশিত সংবাদের অংশ চরম প্রতিবাদ ও নিন্দা জানাই। আমি ফারুক মুন্সি শহীদ জিয়ার আদর্শে দীর্ঘ বিএনপির একজন কর্মী হিসেবে শ্রম দিয়ে যাচ্ছি। আমার চাচাতো ভাই ভাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মুন্সি ও পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মনি মুন্সি ও প্রিয় অভিভাবক খন্দকার ইকবাল হোসেন সেলিম ভাই সততা ও বিএনপির প্রতি ভালোবাসা অনুপ্রাণিত হয়ে তাদের সাথে দীর্ঘ ২৪ বছর ধরে রাজনীতি করে আসছি। তাছাড়া কাউন্টার দখলের কোনো প্রশ্নই আসে না, কারণ মালিক পক্ষের লিখিত অনুমোদন নিয়েই ঘর যথাযথ প্রক্রিয়ায় ঘর ভাড়া নিয়ে কাউন্টার পরিচালিত করি। বরাবরের মতোই ৩০ তারিখ সন্ধ্যায় কাউন্টার গুছিয়ে রাতে চলে যাওয়ার পর পৌর বিএনপির সাবেক নেতা মিজানুর রহমান পান্নার সম্পর্কে আত্মীয় বা ভাতিজা মাহফুজ এবং নিক্সন পালিত সন্ত্রাসী পরশ চিহ্নিত স্বেচ্ছাসেবক লীগ নেতা ইকরামের নেতৃত্বে আমার পরিচালিত কাউন্টারে হামলা হয়।
কারা আগে কাউন্টার দখলের চেষ্টায় হামলা চালিয়েছে সে বিষয়ে আপনারা অবগত নিশ্চয়ই আছেন। আর যারা জানেন না দয়া করে জেনে নিন। পরশ কোনো দলের সমর্থক নয়, পরশ কোন দলের সমর্থক, তার কার্যকলাপ ও রাজনৈতিক ইতিহাস সকলেই জানা। পরে আমরা খোঁজ খবর নিয়ে জানতে পারি ঘটনার দিন সন্ধ্যায় নূরপুর গ্রামে পান্নার নেতৃত্বে তারা গোপনে বৈঠকে অংশ নেয়। সেখানে খিচুড়ি খাওয়ার আয়োজন করা হয়। পরে তিনি ঘটনাস্থলে ত্যাগ করার পর আমাদের কাউন্টারে হামলা চালানো হয়। এতে সন্দেহের তিন নিশ্চয়ই মিজানুর রহমান পান্নার দিকেই যায়। হামলার ঘটনা শুনে শ্রমিক ভাইদের নিয়ে আমাদের নিজস্ব কাউন্টারে উপস্থিত হই এবং এসে দেখি কাউন্টার ভাঙচুর করা হয়েছে এবং নগদ ক্যাশ লুটপাট করা হয়েছে। আমি তখনই বিষয়টি আমার অভিভাবক, বড় ভাই মণিমুন্সি ও আমার অন্য ভাই ব্রাদারকে জানাই। পরে সিনিয়র নেতাদের হস্তক্ষেপে এই বিষয়টি নিয়ে আমার দ্বারা যেন শান্তিপূর্ণ অবস্থান নিশ্চয় হয় সে বিষয়ে নির্দেশ দেওয়া হয়। কিন্তু তারপরেও জেলার নেতৃত্বে নির্দেশনায় অমান্য করে আমার নামে মিথ্যা অপপ্রচার করে সংঘাত ও বিবাদকে উস্কে দেওয়ার শামিল। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আপনারা কি একবারের জন্য খোঁজ নিয়েছেন বা জানতে চেয়েছেন কেন কার উস্কানিতে অস্ত্র শাসিত হয়ে প্রথমে অতর্কিত হামলা চালানো হয়? এতে কি নিকৃষ্ট মানসিকতার পরিচয় বহন করেন না? কিসের উদ্দেশ্যে এসেছেন? ভীতিকর পরিবেশ তৈরি পরিকল্পনা, সন্দেহভাজন পরিকল্পনাকারী। পারিবারিক ইতিহাস ঘাটলে তো বোঝা যাচ্ছে তিনি ফ্যাসিস্ট সরকারের এজেন্ট, ফ্যাসিস্টের প্রেতাত্মা। যেভাবে দেশকে অস্থিতিশীল করার পায়তারা করছে তার কার্যকলাপগুলো মিলে যাচ্ছে। আমার প্রিয় বিএনপির নেতাকর্মীদের মনে প্রশ্ন জাগে, পুরো বিএনপির নেতা হয়েও কি করে আওয়ামী লীগ ও নিক্সন কর্মীদের পুনর্বাসন এর খায়েশ জাগে? অতএব প্রিয় সাংবাদিক ভাইরা, আমাকে রাজনৈতিকভাবে হেয় করতে বিভিন্ন পত্র পত্রিকায় যে মিথ্যা সংবাদ প্রকাশ হয়েছে আমি এর জোর প্রতিবাদ জানাচ্ছি এবং সঠিক সংবাদ তুলে ধরার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। বিনোদন নিবেদন, ফারুক মুন্সি, শ্রমিক দল নেতা। আমাদের একটা প্রশ্ন ছিল, আমরা অনেকগুলি ঘর ভাঙচুর হয়েছে, এটার ব্যাপারে বাস্তবতার